में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। নমস্কার বন্ধুরা, আমি আশিস সেনগুপ্ত, ইংলিশ টিচার অ্যান্ড রাজনৈতিক বিশ্লেষক। শুনলেন আপনারা, অতি সাংঘাতিক কথা বললেন ফিরহাদ হাকিম। অন্য কেউ বললে অত গুরুত্ব দিতাম না, কিন্তু এখানে কথা বক্তা স্বয়ং ফিরহাদ হাকিম। উনি কী বললেন? 33% মুসলমান শতাংশ নাকি এখন পশ্চিম বাংলায়। এটা চমকে দেওয়ার মতো কথা। 2011 সেন্সাসে, ভারতীয় সেন্সাসে, যেটা কংগ্রেস পার্টির করা ছিল, বিজেপির না, কিন্তু মুসলমান জনসংখ্যা ছিল 27% পশ্চিম বাংলায়, এবং গোটা ভারতে বোধহয় 14.5 বা 14%। 12 থেকে 14 বছরে মাত্র তাহলে কিভাবে 33% হলো? 6% বেড়ে গেছে। 6% 60 বছরেও বাড়ে না, 100 বছরেও বাড়ে না। পশ্চিমবাংলায় মুসলমান জনসংখ্যা 1981 থেকে ভয়ানকভাবে বৃদ্ধি পাচ্ছে। 1981 অবধি বোধহয় 79 ছিল বা 77 ছিল। 1971 তো 79 ছিল, 79 বা 80, এবং 1951তেও বোধহয় 79 থেকে 0.5% বেশি ছিল। তো 30 বছরে কিন্তু খুব কম কমেছিল, 1% কমেনি। পরের 30 বছরে 7% কমে গেছে, মানে 1981 থেকে 2011 অবধি 7% কাছাকাছি কমে গেছে, যেটা ভয়ানক। কিন্তু তার থেকে আরও ভয়ানক হলো যেই তথ্য স্বয়ং ফিরহাদ হাকিম দিলেন। যদি বিজেপি দিত, RSS দিত, কোনো হিন্দুত্ববাদী দিত, ভাবতাম অত্যুক্তি, বাড়িয়ে চড়িয়ে, মানে হিন্দুদের ভয় পাওয়াতে বা হিন্দু ভোট একত্রিত করতে ভাবতাম এইসব কথা, যে বাজার গরম করা কথা বা রেটরিক। কিন্তু এখানে কথাটা বলেছেন স্বয়ং ফিরহাদ হাকিম। কে এই ফিরহাদ হাকিম? তৃণমূলের হয় নাম্বার 3 নয় নাম্বার 4 নেতা। এছাড়া কলকাতা পুরসভার মেয়র, আমাদের কলকাতার মহানাগরিক, এছাড়া মন্ত্রী রাজ্যের। তা ওনার কথার তো একটা অত্যন্ত ওজন আছে, ভার আছে, ওয়েট আছে। উনি তো না জেনে বলবেন না। তা আমি চমকে গেছি কিভাবে 12 বছরে 6% বেড়ে যেতে পারে। কারণ 2011তে 27 ছিল, এটা মানে ভারতীয় সেন্সাস বলছে, জনগণনা যেটা, সেখানে তো 1% ভুল থাকবে না। আর ফিরহাদ হাকিমের কথাও এরকম ফেলা করা যায় না। ওনার কথা বা মুখ্যমন্ত্রীর কথা একই ওজন। উনি একদম ক্ষমতার অলিন্দে আছেন, উনি তো এরকম জাস্ট কথার কথা বলবেন না। এছাড়া পরের কথাটা আরও ভয়ঙ্কর। উনি বললেন একদিন মুসলমান মেজরিটি হয়ে যাবে। দেখুন, এটা ধর্মনিরপেক্ষ দেশ 100 বার, কিন্তু কোনো জায়গার স্টেবিলিটি, স্থিতাবস্থা, স্থিতিশীলতা, নিরাপত্তা, শান্তির জন্যে ধর্মীয় জনবিন্যাস বা ডেমোগ্রাফি বা রিলিজিয়াস ডেমোগ্রাফি সেম থাকা উচিত বরাবর। সে 100 বছর ধরে হোক বা 200 বছর ধরে, 1% 1.5% এদিক ওদিক হতেই পারে। কিন্তু তাই বলে 12 বছরে 6% বৃদ্ধি কিভাবে সম্ভব? ভাবুন তো, এটা যদি বাংলাদেশে হতো, 10 বছরে বা 30 বছরে যদি 6%, 40 বছরেও যদি 6% মুসলমান কমে যেত, এটা আলাদা কথা। ওখানে 10% হিন্দু কমে গেছে, মুসলমান বেড়েছে। কিন্তু যারা মেজরিটি, সেই মুসলমান যদি কমে যেত, বা পাকিস্তানে, বা ধরুন ইউরোপে খ্রিস্টান মেজরিটি বরাবর, তারা যদি হঠাৎ কমে যায়, বা আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে খ্রিস্টান মেজরিটি বরাবর, তারা যদি কমে যায়, তাহলে কি হবে?
কি ভয়ানক পরিস্থিতি হবে। এই যে সুদান নামে একটি দেশ আছে আফ্রিকাতে, সেটি 10 বছর আগে, বোধহয় 10 বা 15 বছর আগে সাউথ সুদান এবং নর্থ সুদানে বিভক্ত হয়ে গেছিলো, কারণ ওখানকার মুসলমান পপুলেশন এতই বেড়ে গেছিলো যে খ্রিস্টানরা নিরাপত্তার অভাবে ভুগছিল, সেই জন্যে দেশটা দুভাগ হয়ে যায়, নর্থ অ্যান্ড সাউথ সুদান। সাউথ সুদান হলো খ্রিস্টান আর নর্থ সুদানকে সুদান বলা হয়। তাই এইটা যথেষ্ট চিন্তার বিষয়। অন্য কেউ হলে এতটা চিন্তার কারণ হতো না, কিন্তু বক্তা স্বয়ং ফিরহাদ হাকিম, তৃণমূলের উচ্চ নেতা, রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র, এবং উনি এও বললেন যে মুসলমান মেজরিটি হয়ে যাবে বা হয়ে যেতে পারে। এটি যথেষ্ট চিন্তার বিষয়। বিশেষত আমি একজন হিন্দু হিসাবে, আমি যে কোনো ধর্মের প্রতি বিদ্বেষ নেই, সব ধর্মকে সমান সম্মান, কিন্তু নিজে যেখানে থাকি সেখানকার ধর্মীয় জনবিন্যাস এক থাক, এটাই তো কাম্য, এটাই তো সবাই চায়। কেন একটি ধর্ম বাড়বে, একটি ধর্ম কমবে? এটা তো নর্মালও না, এরকম হওয়া উচিতও না। তাই কিভাবে, কেন, এগুলো তো বুঝতে পারলাম না। আপনারা জানাবেন আপনাদের মতামত এই বিষয়ে। আমি যথেষ্ট চিন্তায় থাকলাম। আর 2021 জনসমীক্ষা হয়নি, জনগণনা হয়নি। একবার 2027 বেরোবে নাকি শোনা যাচ্ছে, কিন্তু এই 33% যদি সত্যি হয়, 27 থেকে 33, এটা তো 100 বছরেও এরকম বাড়া উচিত না, সেখানে 12-14 বছরের মধ্যে এই বৃদ্ধি। যাই হোক, জানাবেন আপনাদের মতামত। জয় হিন্দ, থ্যাংক ইউ।